শুক্রবার দিন সকালটা এতটাই ঠান্ডা পড়েছিল, কি বলবো। সকালে চারিদিক কুয়াশা আচ্ছন্ন, তার সঙ্গে একটু গরম জল নিয়ে নিয়েছিলাম বারান্দায় গিয়ে খাবো বলে। তো গরম জলটা খুব তাড়াতাড়ি ঠান্ডা জলে পরিণত হয়েছিল। দূরে ওই দেখতে পাচ্ছ একটা মন্দির, একটু কাছ থেকে দেখায় চলো, ওম লেখা আছে। ওই মন্দিরের আরতির আওয়াজেই আমার ঘুমটা ভাঙে। শুভ সকাল। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু। তো এরপর আমি একটুখানি ব্যায়াম করে নিয়েছিলাম, যেহেতু বাড়িতেই ব্যায়াম করতে আমি কমফোর্টেবল। আমি বাড়িতেই তাই জন্য 30 মিনিট হোক কি 40 মিনিট হোক একটু ব্যায়াম করে নিই। চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। এটা হচ্ছে আমার ভোলে বাবা। আমার বাবা আমার রুমেই থাকে। তো বাবাকে আমি খুব বিশ্বাস করি এবং বিশ্বাস করেই যাব। তারপর চলে এসেছিলাম লাঞ্চে ছিল আজকে ভাত, আর এটা ছিল একটা গাজর আর কুমড়ো সেদ্ধ, আর ছিল বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে। তো আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ছানার ডালনা। তো আজকে লাঞ্চটা এইটুকুটাই, খুব সাদামাটা লাঞ্চ, আর ভালোও লাগে মাঝে মাঝে এরকম সাদামাটা লাঞ্চ খেতে। তারপর একটা ভাত ঘুম নিয়ে বিকালবেলায় উঠেছিলাম রশনিকে একটু পড়াতে। তো রশনিকে বলছিলাম তুই একটু নিজের নামটা লিখতে দেখি। তো বেশ নিজের নামটা ও লিখছিল। ও ভালো লাগলো বেশ দেখতে, যে ওর নিজের নামটা খুব তাড়াতাড়ি ও শিখে গেছে। তারপর ওর মা একটু বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে এলো, ওর সাজাগোজার জিনিস, কারণ ওর একটা প্রোগ্রাম আছে তার জন্য। তো এটা কানের দুল, রশনির কানের দুল। চলো রশনিকে পরে দেখি কেমন লাগছে। যেহেতু ওর কান ফুটো নেই, তাই জন্য ফলস কানের দুলটাও পরবে। তো চুড়িটা পরার চেষ্টা করছিল, বাট দুঃখের বিষয় চুড়িটা ওর ছোট হচ্ছিল। তাও মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে চুড়িটা ছোট হচ্ছে। তো চলো দেখে নিই ওর কানে পরিয়ে কেমন লাগছে। তোর খুব ভালো লেগেছে, তাই জন্য দৌড়ে গিয়ে ও আগে নিজে দেখতে গেছে যে কেমন লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। রাতে সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না বলে সুজিই করেছিলাম, এটাই আমাদের ডিনার। তো আর কিছু না, আমি আর মা সুজিটা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ। আশা করছি আপনাদের ভালো লাগছে। প্লিজ ভালো লাগলে কমেন্টে জানাবেন। টাটা।